আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইকফা গুন্না শিখে নেব। তো ইকফা গুন্না শেখার আগে আমি একটা কথা বলতে চাই যে নুন সাকিন আর তানবিন, তানবিন আর নুন সাকিন। তানবিন হচ্ছে দো জাবার, দো জের আর দো পেশ, এটাকে তানবিন বলা হয়। আর নুন সাকিন হচ্ছে নুনের ওপর যখন সাকিন থাকবে, নুন যখন সাকিন হবে তখন সেটা নুন সাকিন। ঠিক আছে, যেমন প্রথমে দেখছি আমরা তা হামজা নুন জাবার আন, এই যে নুন সাকিন হয়েছে, তো এখানে এটা হচ্ছে নুন সাকিন। তো নুন সাকিন আর তানবিন, নুন সাকিন আর তানবিন কে গুণনা করার চারটা নিয়ম আছে। তানবিন আর নুন সাকিনকে গুণনা করার চার ধরনের নিয়ম আছে। 1 নম্বর ইদগম, 2 নম্বর ইকলাব, 3 নম্বর ইকফা, 4 নম্বর ইজহার। ঠিক আছে, এই চারটা নিয়মে আমরা তানবিন আর নুন সাকিনকে গুণনা করব। তাহলে আজকে এই চারটা ভাগের মধ্যে ইকফা, এই ভাগটাকে আমরা জানবো যে ইকফা গুণনা আমরা কিভাবে করব। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ইকফাতে এখানে বলছে তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার কোনো হরফ আসে তবে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। হুরুফে ইকফা 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, র, ফা, কফ, কাফ। তো এই 15টি হরফ যদি তানবিন বা নুন সাকিন সেটার পরে আসে তাহলে আমরা ইকফা গুণনা করব। তাহলে এই 15টি হরফ আমাদের মনে রাখতে হবে। তো আমি বলে দিচ্ছি এই 15টি হরফ আমরা কিভাবে মনে রাখবো। এই 15টি হরফকে 3 ভাগে ভাগ করব। আমরা তিনটা দলে ভাগ করব। প্রথম দলে আমরা নেব তা, সা, জিম, দাল, জাল, জা, এটা প্রথম দল। সেকেন্ড দলে নেব সিন, শিন, সদ, দত, ত, র। তারপরে লাস্ট দল ফা, কফ, কাফ। এইভাবে আমরা 3টা দলে ভাগ করে পড়ব। আর ছন্দে ছন্দে পড়ব। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, র, ফা, কফ, কাফ। এইভাবে ছন্দে ছন্দে পড়ব। তাহলে আমরা সহজেই তাড়াতাড়ি এই 15টি হরফ আয়ত্ত করতে পারবো। এবার এই 15টি হরফ যদি তানবিন বা নুন সাকিনের পর আসে তাহলে সেটাকে আমরা ইকফা গুণনা পড়ব। এবার ইকফা গুণনাটা পড়ব কিভাবে? ঠিক আছে, যেমন প্রথমে আমি পড়ছি। প্রথমে লেখা আছে হামজা নুন জাবার আং, তা জাবার তা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে নুন সাকিন, হামজা নুন জাবার আন, নুন সাকিনের পর তা এসেছে। তো নুন সাকিনের পর তা আসাই আমরা আনটাকে গুণনা করব। গুণনা করার সময় খেয়াল রাখতে হবে এখানে গুণনাটা আন এরকম হবে না, আন তা এরকম হবে না, আন হবে না। নুন মানে দুটো ন, এই কথাটা আসবে না। কেমন আসবে? নাকের ভারে গুণনাটা করবো আমরা। আন হবে না, এটা হবে। নিয়মে পড়েছি আমরা যে ইকফা গুণনা আমরা নাকে তুলে 1 আলিফ পরিমাণ টানবো। তাহলে কেমন হবে? তামুযিরু, হামজা নুন জাবার তা জাবার তা, তা, মিম নুন জের মুন। এখন আমরা সেম করব কারণ নুন সাকিনের পর জাল এসছে, তাই মুন। তামুযিরু, মুযিরু। ঠিক এইভাবে আমরা পড়ব। তারপরে কাবজের কি, র আলিফ জাবার র, কি র,
মিম আলিফ দো যাবার মাং, মাং কেন হলো? কারণ এখানে কি আছে? তানবিন, দো যাবারকে তানবিন বলা হয়। তানবিনের পর কাফ এসেছে, ইকফার হরফ কাফ এসেছে, তাই তাই কি হবে? মাং কিরামান, কিরামান এরকম হবে। কাফ আলিফ যাবার কা, তাজের তি, কাতি, বায়াজের বি, কিরামে, কিরামান কাতিবি, নুন যাবার না, কিরামান কাতিবিনা, এইভাবে পড়বো আমরা। এরপরে কাফ নুন জের কো, তাপেস্তু, কুনতু, তাপেস্তু, র আলিফ যাবার র, তো র, কুনতু তো র, বা আলিফ দো যাবার বান, বা আলিফ দো যাবার বান, কুনতু তুরাবান, কুনতু তুরাবান, এভাবে পড়বো। আমরা সব খেয়াল রাখবো, ইকফা খেয়াল রাখবো, কোথায় হরকত হচ্ছে, কোথায় মাদ্দা আসছে, ঠিক আছে? কুনতু ইকফা গুন্না, তারপরে তুতে হরকত, তারপরে তু র, র আলিফ র আলিফ যাবার র, হুরফে মাদ্দা, আলিফ মাদ্দা, কুনতু তুরাবান, তুরাবান, এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়ব। এরপর ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমান ফাআওয়া, এরপর মিম নুন যাবার মা, দাল যাবার দা, খ যাবার খ, লাম যাবার লা, হা উল্টা পেশ হু, মা দাখলাহু, মা দাখলাহু, হাতে টান হবে, মা দাখলাহু, এইভাবে পড়বো। প্রথমে ইকফা গুন্না, মা দাখলা, হরকত আসে, মা দাখলাহু, লাস্টে টানতে হবে কারণ উল্টা পেশ এসছে, খাড়া জবর খারাজের আর উল্টা পেশে এক আলিফ পরিমাণ টান হয়, এইভাবে আমরা পড়বো। এরপরে চলে আসি উনসা, উনসা ইউমিন শাইইন, প্রথমে উনসা, প্রথমে ইকফা গুন্না, উনসা, খাড়া জবর উনসা ইউ, ইউ তো টান, ইয়া উল্টা পেশ ইউ, টান হবে, উল্টা পেশ এসছে। প্রথমে ইকফা উনসা ইউমিন, ইকফা উল্টা, নুন সাকিনের পর শিন এসছে, মিন শাইইন, শাইইন, শাই লিনের হরফ, শাই জবরের বাম পাশে ইয়া এসছে, শাইইন, তাহলে কি হবে পুরোটা উনসা ইউমিন শাইইন, তারপর নারান যাতা, নারান যাতা, এরপর ফালান তাজিদা, ফালান তাজিদা, এরপর ইয়া ওয়াও যাবার ইয়াও, লিনের হরফ, জবরের পরে কি এসছে? ওয়াও এসছে, তাই লিন, লিনকে আমরা তাড়াতাড়ি পড়বো। ইয়াউমা, ইয়া, ইয়া ওয়াও যাবার ইয়াও, মিম যাবার মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউ, ইকফা গুন্না কারণ ফা এসছে, নুন সাকিনের পর ফা এসেছে, ইয়াউফা, ফা যাবার ফা, খ পেশ খু, হরকত, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু, এরপর
রাখতে হবে আমাদেরকে যে ইকফার হরফ যে 15টি, ঠিক আছে, এই 15টি হরফের মধ্যে তা থেকে কাফ পর্যন্ত এই 15টি হরফের মধ্যে যেগুলো হরফ পাতলা হরফ, নরম করে উচ্চারণ করতে হয়, সেগুলো হরফে কি হবে, গুন্না পাতলা হবে। আ বা তা গুন্না পাতলা। এবার যদি মোটা হরফ আসে যেমন সদ, কফ, র, দদ, এই সমস্ত হরফের ক্ষেত্রে আমরা গুন্না মোটা করব। যেমন মাও, মাও, আও, বাও, মোটা। ঠিক তেমনই এইভাবে আমরা মাও ত এভাবে পড়ব। মা পড়ব না, মাও, কারণ ত এখানে মোটা হরফ, তাই এখানে ইকফা গুন্নাও কি হবে, মোটা হবে। তাহলে কিভাবে পড়ব, মাও ত, ঠিক আছে। আও দইফি, আও দইফি, ঠিক আছে, এইভাবে পড়বো আমরা। এরপর মা সাকুলাত, মা সাকুলাত, ঠিক আছে। এরপর হামজা নুন জবর আং, জা লাম জবর জাল, নুন আলিফ জবর না, আনজালনা। এরপর ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সূরা গাসিয়ার আয়াত এটা। তাহলে আমরা কি এইভাবে আমরা পড়ব, আনতা মুনযিরু কিরামান কাতিবিন কুনতু তুরাবান, এইভাবে আমরা পড়ব ইকফা গুন্না। তবে খেয়াল রাখতে হবে যেগুলো পাতলা হরফ তা, সা, জিম, এই সমস্ত হরফে আমরা কি করব, পাতলা গুন্না করব, ঠিক আছে। আর যেগুলো মোটা হরফ কফ, র, ত, দদ, সদ, এই সমস্ত জায়গায় আমরা কি মোটা গুন্না করব, ঠিক আছে। তাহলে আমরা তানবিন আর নুন সাকিন গুন্না করার একটা নিয়ম ইকফা, এটা আমরা শিখে গেলাম। আর বাকি থাকলো আর তিনটা, ইদগাম, ইকলব, ইজহার। তো পরবর্তী ক্লাসে আমরা এই তিনটি বিষয় অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।